আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে সমিতি তাদের পারফরমেন্সের জন্য পুরস্কার পাবে। তাদের নাম আমরা আগে ঘোষণা করেছি। জেলা শাসক এবং জেলা সমাহর্তা তিনি একটু সময়ের মধ্যে এসে যাচ্ছেন, তার জন্য আমরা একটু ওয়েট করছি। তিনি এলেই আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এই মঞ্চ থেকে ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে যারা আজকে পুরস্কৃত হচ্ছেন, যে সমস্ত সমবায় সমিতি এবং অন্যান্য সমবায়, তাদের যারা কর্মকর্তা রয়েছেন তারা একটু মঞ্চের সামনে যে আসনগুলো রয়েছে তোয়ালে দিয়ে থাকা সেখানে একটু বসবেন। ডক্টর সুকান্ত সাহা, অতিরিক্ত জেলা শাসক সমবায় এবং পিটিডিআরডিসি, আমরা তাদেরকে হার্দিক স্বাগত জানাই। রুকুনুদ্দিন আহমেদ, এআরসিএস ও সিও, কান্দি কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, তাকেও আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি। আমরা আমাদের মাঝে পেয়েছি মৃণাল কান্তি বিশ্বাস, এআরসিএস ও সিও, মুর্শিদাবাদ কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক, তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। এআরসিএস মৎস্য দপ্তর সেন্ট্রাল জোন, তাকেও আমরা মঞ্চে ডেকে নিচ্ছি। আমরা আমাদের মাঝে পেয়েছি শ্রী সুকান্ত বিশ্বাস, এআরসিএস এবং মুখ্য নির্বাহী আধিকারিক, নবদ্বীপ হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। প্রতীক প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই মহৎ কর্মশালা শুরু হবে। প্রতীক প্রজ্বলন করবে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী নিতিন সিংহানিয়া মহাশয়, আর তাকে সহায়তা করবেন সব আধিকারিক বৃন্দ। আমরা করতালি দিয়ে এই মুহূর্তটিকে অভিনন্দিত করার জন্য অনুরোধ করছি। প্রদীপের অনির্বাণ অগ্নিশিখায় আমাদের যাবতীয় মলিনতা যেন দূরীভূত হয়, পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা। জাতীয় সঙ্গীতের ধুন পাচ্ছে, একটু সবাই উঠে দাঁড়ান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। আমরা আমাদের মাঝে পেয়ে গেছি নবগ্রামের মাননীয় বিধায়ক শ্রী কানাই চন্দ্র মণ্ডলকে, তাকে আমরা হার্দিক স্বাগত জানাচ্ছি। এবার তাকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করবেন আনারুল ইসলাম বন্দ্যোপাধ্যায়। এই সুযোগে আমরা তাকেও বরণ করে নিচ্ছি।
রয়েছেন ভাগীরথীর এমডি বিজয় অধিকারী, আমরা তাকেও বরণ করেছি। ডক্টর বিজয় অধিকারী, এমডি ভাগীরথী মিল্ক ইউনিয়ন। এবং সিও কান্দি কার্ড ব্যাংক। শ্রী মৃণাল কান্তি বিশ্বাস, সিও মুর্শিদাবাদ কার্ড ব্যাংক। সমবায় সমিতি সমূহের উপনিবন্ধক শ্রী মানব ব্যানার্জি স্বাগত ভাষণ দেবেন, তাকে আমি স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সভায় উপস্থিত মাননীয় জেলা শাসক মুর্শিদাবাদ শ্রী নিতিন সিংহানিয়া, আমি স্বাগত ভাষণকে শুধু আনুষ্ঠানিক এবং কেতাবি প্রথমাপিক না করে 30টা সেকেন্ড সময় আপনাদের থেকে চাইছি। স্যার এর আগে ছিলেন মালদা জেলায়, আমাদের প্রতিবেশী জেলা। মালদাতে একটি ছোট ঘটনা ঘটেছিল, কোন একটি কোঅপারেটিভের রাত 1টার সময় ওখানে খুব বড় একটা ডাকাতি হয় এবং ভট সহ তার ভিতরে টাকা পয়সা যা ছিল সব নিয়ে চোর পালায়। ডিআরসিএস এর কাছে খবর আসে তখন প্রায় রাত 1টা। ও তাড়াতাড়ি কি করবে বুঝতে না পেরে স্যারকেই সরাসরি ফোন করে। রাত 1টার সময় স্যার ফোন ধরেন, জেলার সমস্ত সীমানা সিল করার ব্যবস্থা করেন। পরের দিন সকাল সূর্য ওঠার আগে সেই সমিতির সব সম্পদ আবার ভল্টে ফিরে আসে। কোঅপারেটিভ সোসাইটিজ এবং সিইও মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক, ওনাকে আনুষ্ঠানিক স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি শ্রী সুজিত মন্ডল, ডিডিসিএ মুর্শিদাবাদ, শ্রী সুব্রত সামন্ত, ডিডিএআরটি, ডক্টর বিজয় অধিকারী, ম্যানেজিং ডিরেক্টর ভাগীরথী মিল্ক ইউনিয়ন, শ্রী গোবিন্দ্রচন্দ্র দে, শ্রী সুমন্ত বিশ্বাস, আমি তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাই। ডিআরডিসি এবং সমবায় ক্ষেত্রের যেসব এসএইচজি থেকে আগত মা ও বোনেরা এবং প্রেস থেকে আগত সাংবাদিক যারা এসেছেন, এছাড়াও যারা অনুল্লেখিত থেকে গেলেন, তাদের প্রত্যেককে আমাদের এই সভায় আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এইটা তাদের স্ট্রাকচার। এইভাবে এখানে কাজ হচ্ছে, স্লাইডের ছবিতেই দেখা যাচ্ছে। নেক্সট, দুধ মার্কেটিং হচ্ছে এবং প্রোডাকশন হচ্ছে, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে। সাধারণ চাষি থেকে কিভাবে সেটা মার্কেটিং হয় এটা স্লাইড শো এর মাধ্যমে দেখা হয়েছে। নেক্সট, যারা বসে আছেন 305 সমবায়ের বন্ধুগণ, যারা বসে আছেন তাদের আন্তরিকভাবে তাদের প্রতি আমার শুভেচ্ছা, ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই বিশেষ সভা এখানে মাননীয় ডিআরসিএস ডেকেছেন কর্মশালা, সমবায় কর্মশালা, এবং তার মধ্যে উপস্থিত আছেন যিনি আমাদের জেলার সবটা ভাবছেন, সবটা ভাবছেন। একে একে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করব। এই মাঠে আমাদের স্কোয়ার ফিল্ডে অনেকগুলো একেবারে বাস্তব ভিত্তিক কিছু কর্মসূচি আপনারা দেখলেন। সবের মধ্যে দিয়ে একদিকে চলছে এসআইআর, জানি আমাদের নাগরিকত্ব থাকবে কি থাকবে না তার লড়াই, সেটা করতে হচ্ছে। ডেভেলপমেন্টের কাজ, সেটা নিয়ে প্রচন্ড চাপের মধ্যে দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের কাজ করতে হচ্ছে। আর আমাদেরও হচ্ছে এই সময়ে অনেকগুলি কাজ স্কুলগুলিতে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে, পরিবর্তন হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার সমবায় বন্ধুদের কাছে আমি সে আবেদন জানিয়ে এবং প্রত্যেককে আরেকবার শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আপনারা মূল্যবান আলোচনা করবেন। আপনাদের সময় দিতে চাইছে না। মাননীয় ডিএম সাহেব আছেন, এখানে আমাদের সমবায়ের এডিএম আছেন, সবাই আছেন, তারা বলবেন। আমি আপনাদেরকে আন্তরিকভাবে এখানে আছে আমাদের এই জন্মজয় সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের
আমি কতবার যাই, উনি নয় মাওলানা নদীতে উপস্থিত হয়েছে। বিভিন্ন সমস্যা নিয়ে আমি যাই, বারে বারে যাই, এই সমস্যাগুলি দেখুন, এই ব্যাংক দেখুন, এই সমিতিটা দেখুন, এসব নিয়ে আমি আছি, থাকার চেষ্টা করি, আপনাদের পাশে আছি। আমি একটা সময় প্রোগ্রাম এক্সপ্রেসে সেই সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি 3-4 বছর, তারপরে আরো অন্য জায়গাতে আমি কাজ করছি। সেজন্য আমি বাস্তবটা আমি সমবায়ে আমি বুঝি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সমবায়ের বন্ধুরা এগিয়ে আসবেন এবং সরকারের এই সুযোগ গ্রহণ করে আমরা চাষিদেরকে স্বনির্ভর করে গড়ে তুলি। তারই আমাদের সার্বিক শিক্ষা, সার্বিক দুগ্ধ সমবায় প্রচুর দুধ আমার এখানে আছে, সবটা সাফল্য আনতে পারবো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় বিধায়ক মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্যে আমাদের সমৃদ্ধ করেছেন, আমাদের পথ নির্দেশ করেছেন। তাকে সমবায় অধিকার মুর্শিদাবাদ রেঞ্জের তরফ থেকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আমাদের মাঝে পেয়েছি মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ মাননীয়া ওজিফা বেগমকে। তাকে আমরা আমাদের সভাতে খুব নিয়মিত পাই। তিনি সমবায় নিয়ে তার ভাবনা চিন্তা ব্যক্ত করবেন আপনাদের সামনে। ম্যাডাম। ধন্যবাদ। আজকের এই সমবায় সোসাইটি থেকে আগত প্রত্যেক প্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন সম্মানীয় জেলা শাসক, উপস্থিত আছেন ডিআরসিএস সাহেব, পিডি সাহেব এবং আরো অন্যান্য আধিকারিক মহাশয় এবং সম্মানীয় ব্যক্তিত্ব, প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের কৃষিতে যেমন একটা যুগান্তরকারী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি, যান্ত্রিকতার মধ্যে দিয়ে বিভিন্ন যে আজকে সিস্টেমগুলো চলছে, তো এগুলোকেও যেমন আমরা স্বাগত জানাবো, তার পাশাপাশি হচ্ছে আমাদের যে অর্গানিক ফার্মিং, সেই বিষয়টার দিকেও আমাদের মাথায় রাখতে হবে যে অর্গানিক ফার্মিংটাকে কিভাবে আমরা আরো বেশি করে স্বাগত জানাতে পারি। আজকে কীটনাশক, রাসায়নিক সারের ব্যাপক ব্যবহার আমাদেরকে কিন্তু ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। একদিকে যেমন সয়েল হেলথ, মাটির স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার পাশাপাশি কিন্তু আমাদের জল বলুন, সমস্ত কিছুই কিন্তু ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এই নদী বাঁচাও আন্দোলনটাকেও যেন আমাদের একটা দৃঢ় একটা আন্দোলন হোক, সেই জায়গাটাও যেন একটা জোরালো দাবি আমি রাখছি এখান থেকে। কেননা আমাদের কৃষিতে যেখানে জল লাগে সেচ, সেই সেচের জল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আজকে আপনার যে টিউব করে ভৌম জলটাকে বেশি করে ইউজ করা হয় বিভিন্নভাবে, সেখানে কিন্তু সারফেস ওয়াটার অর্থাৎ নদীর জলটাকে আমরা কোনোভাবেই পাই না। যদিও আমাদের মুর্শিদাবাদ জেলা নদীমাতৃক জেলা, এর শিরায় শিরায় নদী, উপনদী, শাখা নদী আমাদের বিস্তার হয়ে আছে, কিন্তু সেই জলটাকে আমরা কোনো অজ্ঞাত কারণে আমরা পাই না। বা যে আজকে জলবায়ু পরিবর্তন, অত্যাধিক খরা, অত্যাধিক বন্যা বিভিন্ন সময় হয়ে যায়, এর জন্য কিন্তু আমাদের একটা সেমিনারেরও দরকার আছে, যে জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি আগামী দিনে, যাতে আমাদের মৎস্যজীবীরা তারা আবার নতুন করে প্রাণবন্ত হতে পারে, কৃষিজীবী তারাও আবার নতুন করে একটা দিশা তারা দেখাতে পারে। তাহলে আমাদের জেলা আমার মনে হয় আগামী দিনে এগিয়ে যাবে। এই বলে আমি শেষ করছি। সকলকে আরো একবার শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ধন্যবাদ জানালাম মাননীয় কর্মাধ্যক্ষ ম্যাডামকে। তিনি কিছু নতুন কথা বলেছেন, আমরা এগুলো আমাদের বিবেচনায় রাখবো, আমাদের ভবিষ্যৎ পথ নির্দেশ করার জন্য তাকে আমাদের দপ্তরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। জেলা শাসকের মেসেজ সমবায়ের প্রতি, মাননীয় শ্রী নীতিন সিংহানিয়া মহাশয়, মুর্শিদাবাদ জেলা শাসক এবং জেলা সমাহর্তা, তিনি এবার বক্তব্য রাখবেন। সবাইকে নমস্কার। প্রথমেই আমাদের জেলায় যখন আমি জয়েন করি, আমার এসে এত ভালো লাগলো শুনে।
আমাদের জেলায় কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি প্যাক্স আছে যারা অ্যাক্টিভ আছে, 400-র বেশি প্যাক্স আছে। এবং আজকের এই হল ঘরে বসে যখন আমি শুনলাম যে 300-র বেশি কোঅপারেটিভ সোসাইটিস এখানে এসছেন, দিস ইন্ডিকেটস দ্যাট প্রত্যেককে কিন্তু কত আমরা আগ্রহী আছি কোঅপারেটিভের বিস্তার নিয়ে, কোঅপারেটিভের উন্নয়ন নিয়ে, এবং যেভাবে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমাদেরকে দ্যাট কোঅপারেটিভ সেক্টরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তার বিভিন্ন প্ল্যানস ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পেরেছি। লাস্ট কিছু বছরের মধ্যে অনেক কিছু কাজ হয়েছে, যার মধ্যে থেকে প্রধান কাজগুলো হচ্ছে আমাদের কম্পিউটারাইজেশন করা প্যাক্সগুলোকে, এবং ইতিমধ্যেই 60-70টা প্যাক্স আমাদের অলরেডি কম্পিউটারাইজড হয়েছে। তার সাথে সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামস আমি মনে করি, যেটা এমএলএ সাহেব বলছিলেন, তার ডাইভার্সিফিকেশন খুব প্রয়োজন। একটা প্যাক্স এক ধরনের কাজ করে, আমি মনে করি একটা প্যাক্স কিন্তু একটা কাজ না করে যদি বিভিন্ন কাজ করে কোঅপারেটিভ সোসাইটি, তাতে কি হবে, তাদের আয় বাড়বে, তাদের রিস্ক, যে একটা কাজ করলে রিস্ক থাকে যে এতে লস হতে পারে, কিন্তু আপনি বিভিন্ন ধরনের যদি কাজে যুক্ত থাকেন আপনি কিন্তু তার লাভ বাড়াতে পারবেন, এবং আপনার লাভ বাড়লে প্রত্যেক চাষি যে আপনার মেম্বার আছে তার লাভ বাড়বে, এবং তাদেরকে বেশি বেশি করে এনগেজ করতে পারবেন আপনি। তো এই যে ডাইভার্সিফিকেশন, এর জন্য রাজ্য সরকার বিশেষ করে জোর দিয়েছে। আমার বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট যেখানে উপস্থিত আছেন, কৃষি থেকে শুরু করে, এআরডি থেকে শুরু করে, ফিশারিজ থেকে শুরু করে আরো বিভিন্ন লাইন ডিপার্টমেন্টস আছেন। আমি প্রত্যেক লাইন ডিপার্টমেন্টকে নির্দেশ দিচ্ছি, এই বছর কোঅপারেটিভ ডিপার্টমেন্টের সহায়তায় আমাদের মুর্শিদাবাদ জেলায় 82টা ট্রেনিং প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। আমি এবার করছি, আমাদের জেলায় 400-র বেশি অ্যাক্টিভ প্যাক্স আছে, তার মধ্যে আপনি 50টা প্যাক্স বেছে নিন যারা খুব ভালো কাজ করছেন, বাকি প্যাক্স গুলোকে ওখানে নিয়ে যাওয়া, এক্সপোজার ভিজিট করানো, কাজ শেখানো, এবং কাজ শিখিয়ে আরো ডাইভার্সিফাইড আমরা যে কাজ করতে পারি সেটা কিন্তু দেখতে হবে। এবং তার জন্য যদি কোনো লোনের দরকার হয়, আর কোনো দরকার হয়, ট্রেনিং ফ্যাসিলিটেশনের দরকার হয়, সেটা কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ বলুন বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলুন, সেটা কিন্তু করাতে হবে। দিস ইজ রিগার্ড টু ট্রেনিং অ্যান্ড ডাইভার্সিফিকেশন। আরেকটা প্যাক্স বলুন বা কোঅপারেটিভস বলুন, তার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে লোন রিকভারি। আমাদের ডিপার্টমেন্টকে, আপনাদেরকে সবাইকে মিলে প্যাক্সের বা কোঅপারেটিভসের স্বাস্থ্য যাতে ভালো থাকে, স্বাস্থ্য মানে ফাইন্যান্সিয়াল হেলথ, সেটা যাতে ভালো থাকে। যেটা এমএলএ সাহেব বলছিলেন যে আমাদের কোঅপারেটিভসগুলো কিন্তু ডিটেরিয়েট করছে আস্তে 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 বিভিন্ন জায়গায়, তাদেরকে রিভাইভ করতে হবে, তাদের ফিনান্সিয়াল হেলথকে সাউন্ড করতে হবে, এবং তার জন্য যদি কোনো আমাদের এক্সট্রা এফর্ট নিতে হয় ডিপার্টমেন্টের পক্ষ থেকে, সেই এফর্ট কিন্তু তাদের জন্য নেওয়া হবে। ভেরি ইম্পর্টেন্ট। যদি টাকা পয়সা না থাকে ট্যাক্সের কাছে, ফিনান্সিয়ালি যদি সাউন্ড না থাকে, কিন্তু ব্যবসা করতে পারবে না, আয় করতে পারবে না, সেই অ্যাসপেক্টটা খুব ভালো করে দেখতে হবে। এবং রিভাইভাল করতে হবে। আমাদের জেলায় 442টা প্যাক্স অ্যাক্টিভ আছে, কিন্তু কিছু প্যাক্স ডিফাঙ্ক্ট পড়ে আছে, তাদেরকে রিভাইভ করা খুব প্রয়োজন। তাদেরকে রিভাইভ করুন ইমিডিয়েটলি। আমাদের পাশের জেলায় মালদায় কিন্তু অনেক প্যাক্স রিভাইভ করা হয়েছে, তাদের সঙ্গে বসে আমাদের জেলাতে কিছু হয়েছে। আমি বলবো এই গতিটাকে আরো বাড়িয়ে যাতে আমরা প্যাক্সকে রিভাইভ করে ওদেরকে নতুন ইকোনমিক অ্যাসপেক্টস অ্যাক্টিভিটিসে ইনভলভ করতে পারি, সেটা যদি করতে পারি খুব দেখবেন ভালো সাকসেস পাবো আমরা। এবং যতগুলো কোঅপারেটিভ সেক্টরস আছে, সোসাইটিস আছে, তাদের মেম্বারশিপ বাড়ানো। এই মেম্বারশিপ বাড়ানো যে আছে, আমার মনে হয় আরেকবার আমাদেরকে ড্রাইভ নিতে হবে। কি আপনারা মনে করেন কিনা ড্রাইভটা নেওয়া উচিত কি নয়? একটা আমরা প্ল্যান করি, একটা উইক মিশন মোডে, আমি বলবো মিশন মোডে কিন্তু যত কোঅপারেটিভস আমাদের অ্যাক্টিভ আছেন, আজকে তো 308টা এসেছেন এখানে, কিন্তু 442টা যে প্যাক্স আছে তার সঙ্গে আরো যে বিভিন্ন মার্কেট কোঅপারেটিভস আছে, কনজিউমার কোঅপারেটিভ, সবার মেম্বারশিপ আপনি বাড়ান। এবং আমাকে 31 মার্চ 2026-এ আমি আপনার থেকে রিপোর্ট নেব কত আমরা ইমপ্লিমেন্ট করেছি এই 3 মাসের মধ্যে। এই বলেই আরো বেশি বেশি করে ট্রেনিং প্রোগ্রামস অর্গানাইজ করতে হবে সরকারের পক্ষ থেকে, আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে, কিন্তু সেটা কনভার্জ করে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টসকে নিয়ে। আমাদের যারা এসএনজি কোঅপারেটিভস আছে তাদেরকে স্ট্রেনথেন করতে হবে। সব মিলিয়ে ইটস আ
এক্সারসাইজ, যাতে আপনার পার্টিসিপেশন যত বেশি থাকবে, যত বেশি ট্রেনিংস বা এক্সপোজার ভিজিটস এ পার্টিসিপেট করবেন, আপনি আপনার কাজকে ডাইভার্সিফাই করতে পারবেন, সেটা আপনারা বেশি বেশি করে করুন। আমি একটা অ্যাসুরেন্স দিয়ে আমার বক্তব্য শেষ করব, আপনার যা হেল্প লাগবে রাজ্য সরকার, মুর্শিদাবাদ জেলা প্রশাসন এবং মুর্শিদাবাদের কোঅপারেটিভ ডিপার্টমেন্ট along with various line department আপনার পাশে সবসময় আছে। এবং এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে ওনাদের কি কথা আছে, কি আইডিয়াস আছে, সেটা বেশি বেশি করে জানুন, বিকজ ওনারা ফিল্ডে কাজ করছেন, ওনাদের কাছে অনেক অভিজ্ঞতা আছে। সেটা নিয়ে এক্সচেঞ্জ, ইনফরমেশন এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। মুর্শিদাবাদ রেঞ্জের পক্ষ থেকে মাননীয় জেলা শাসক ও জেলা সমাহর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তার মূল্যবান দিক নির্দেশনার জন্য। আশা করি তিনি যে মেসেজ দিয়েছেন, আমরা এই মেসেজটা মুর্শিদাবাদের সমস্ত সমবায় সমিতির মধ্য দিয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে দেব এবং তার দেখানো পথ অনুসরণ করে আমরা আমাদের সমবায়কে আরো সমৃদ্ধ করে তুলব, আরো সফল করে তুলব। আমরা এবার চলে যাচ্ছি পুরস্কার বিতরণের অনুষ্ঠানে। এই সমিতি আরো রয়েছে, আমরা খুব সচেতন ভাবে এই তালিকা থেকে যারা রাজ্য স্তরে বা কেন্দ্র স্তরে পুরস্কার পেয়েছে তাদেরকে আমরা সচেতনভাবে বাদ রেখেছি। আমরা তাদেরকে বাদ দিয়ে এই নির্বাচন কাজটা করার চেষ্টা করেছি। আসলে এটা একটা অনুপ্রেরণা হতে পারে, যা অন্য সমিতিদের আরো ভালো কাজ করার প্রেরণা দেয়। প্রথমে ডেকে নিচ্ছি কাদি এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে বেস্ট প্রমিসিং সোসাইটি হিসেবে একে পুরস্কার দেওয়া হচ্ছে। আমরা জানি যে আমাদের এই প্রতিনিধিদের ডেকে নিচ্ছি মঞ্চে, পুরস্কার দেবেন মাননীয় জেলা শাসক এবং জেলা সমাহর্তা। আমরা এবার ডেকে নিচ্ছি মুর্শিদাবাদ হোলসেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির প্রতিনিধিদের, তাদেরকে আমরা মঞ্চে আসতে বলবো। চেয়ারম্যান মঞ্চে আছে। চরদৌলতপুর ও উত্তর গোপালপুর এসকেএস লিমিটেডের প্রতিনিধিদের বেস্ট পারফর্মিং সোসাইটি হিসেবে চরদৌলতপুর ও উত্তর গোপালপুর এসকেএস ম্যানেজার বাবু, প্রতিনিধি বোর্ডে যারা আছেন চলে আসুন। বেস্ট পারফর্মিং চরদৌলতপুর ও উত্তর গোপালপুর এসকেএস লিমিটেড একটি প্রত্যন্ত জেলার প্রত্যন্ত রাজ্যের একটি সোসাইটি। বেলডাঙ্গা কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড, বেলডাঙ্গা কনজিউমার্স কোঅপারেটিভ স্টোর্স লিমিটেড। বেস্ট পারফর্মিং সোসাইটি আমরা এবার মঞ্চে ডেকে নেব হরহরি এসকেএস লিমিটেডের প্রতিনিধিকে। হরহরি এসকেএস লিমিটেড সাগরদিঘি ব্লক। তারপরে আসবেন ডাহাপাড়া এসকেএস লিমিটেড। হরহরি এসকেএস লিমিটেড সাগরদিঘি ব্লক। মুর্শিদাবাদ কালেক্টরেট ইসিসিএস লিমিটেড বেস্ট পারফর্মিং সোসাইটি, মুর্শিদাবাদ কালেক্টরেট আলমপুর। খুব সুন্দর। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নেব। আমরা ফিরে আসছি আবার সমবায়ের বিভিন্ন দিক নিয়ে, সমবায়ের আরও মানুষের কী কী চাহিদা রয়েছে, কী কী পূরণ করা গেছে আর কী কী পূরণ করা যেতে পারে। আপনারা কোথাও যাবেন না, একটু ওয়েট করুন।